হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার ভার্জিন আইল্যান্ড। অনেকে নাম নাও শুনতে পারেন। তো এটা কিন্তু আপনার ধনী একটা দ্বীপ। এটা আপনার মালিক রয়েছে আপনার দুই ধরনের দুইটা দেশ রয়েছে। একটা হলো আপনার ইউকে এবং ইউনাইটেড কে ইউএসএ তো দুইটা ভার্জিন দ্বীপ রয়েছে। তো আজকে আমরা যেটা আলোচনা করছি সেটি হলো ইউকে ভার্জিন দ্বীপ। এটা ইউকে ভার্জিন আইল্যান্ড বলা হয়। তো সেই দ্বীপে যেতে হলে আপনাকে ইউকে ট্রানজিট ভিসা লাগবে, তাহলে আপনি যেতে পারবেন। তো এখানে কিন্তু ব্যবসা বাণিজ্যের দারুণ সুযোগ রয়েছে। আর যদি আপনি ওই যে ইউকে ভার্জিন আইল্যান্ডে গিয়ে আপনি রেসিডেন্ট নিতে পারেন, আপনি ইউকেতে যেতে পারবেন। তাদের পাসপোর্ট কিন্তু দামি পাসপোর্ট, আপনি বিশ্বের 150 দেশে যেতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্টেড যে আপনি ভার্জিন আইল্যান্ডে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটা দেখতে পারেন। ভিডিও ডকুমেন্ট ফাইল রয়েছে, সেই ডকুমেন্ট ফাইল রেডি করলে আপনি নিজেই ট্রানজিট ভিসার আবেদন করে ইউকে তারপর যেতে পারবেন। আর ইউকে ট্রানজিট ভিসা কিন্তু মিস হয় না, নর্মালি সবাই পায়। তো আপনি সুযোগটি কিন্তু নিতে পারেন ভার্জিন আইল্যান্ডে যাওয়ার জন্য। তো কি কি ডকুমেন্ট আপনাকে রেডি করতে হবে, তো আমি আগে লিস্ট বলে দিই, তারপর বিস্তারিত আলোচনা করব। তো এখানে আপনার যে লিস্টগুলো থাকে সেগুলো হলো নর্মালি হোটেল বুকিং, আপনার ফ্লাইট বুকিং, আপনার ট্রাভেল আইটিনারি, আপনার খাবার লেটার, আপনার একটা স্ট্যান্ডার্ড প্রফেশনাল সিবি, তারপর আপনার যে বিষয়টি রয়েছে আপনি যে ব্যবসায়ী হন ট্রেড লাইসেন্স, তারপর আপনার যে রিটার্ন থাকে টিন সার্টিফিকেট রিটার্ন, এগুলো আপনি দিবেন। তারপর আপনি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার লাগবে। এগুলো থাকলে আপনি কিন্তু এখানে যেতে পারবেন। এখানে কিন্তু ভিসা লাগে না, বাংলাদেশ অনারেবল ভিসা। তো অনারেবল ভিসা হলো আপনি যখন বিমানবন্দরে নামবেন আপনার সকল ডকুমেন্ট নিয়ে, তো তারা আপনাকে ভিসা দিয়ে দেবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এন্টার করার পারমিশন দিয়ে দেবে, আপনি এখানে কিন্তু 6 মাস থাকতে পারবেন। তো এইসব দ্বীপে আসলে নর্মালি মানুষ জব ব্যবসা করার জন্য যায়। তো এই ব্যবসা করতে দারুণ লাভ করা যায় এগুলোতে, প্রচুর টুরিস্ট যায় এগুলোতে ঘুরতে। তো আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন। তো আপনি কিভাবে রেডি করবেন? তো প্রথমে আপনাকে একটা অনলাইন থেকে হোটেল বুকিং করতে হবে। ধরেন আপনি যদি যান 1 মাস আগে, মিনিমাম 1 থেকে 2 মাস আগে আপনি একটা হোটেল বুকিং করে নেবেন। সেটা আপনি অনলাইনে বুকিং.com, agoda.com এগুলো থেকে করতে পারবেন। তারপর আপনি ফ্লাইট বুকিং করতে পারেন, সেটিও আপনি অনলাইন থেকে করতে পারেন, অথবা ট্রাভেল এজেন্সি রয়েছে যারা টিকিট করে তারা করে দেয়। তারপর আপনাকে একটা ট্রাভেল রেডি করতে হবে। ধরেন আপনি ওখানে 10 দিন থাকবেন, 10 দিনের প্ল্যান করে গেছেন, 10 দিন আপনি খরচ নিয়ে গেছেন। তো আপনি 10 দিন কি কি করবেন ওখানে, সকাল বিকাল দুপুর, সেগুলোটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখে দিবেন। কোথায় খাবেন, কোথায় ঘুরবেন, এগুলোকে এইটা হয়ে গেল আপনার ট্রাভেল আইটিনারি। তারপর আপনাকে একটা রেডি করতে হবে কাভার লেটার। তো কাভার লেটার কিন্তু আপনার দুই ধরনের হয়, একটা হলো আপনার জব কাভার লেটার, একটা হলো ভিজিট ভিসা কাভার লেটার। তো আপনি এটা যদি ভিজিট ভিসা দিতে চান, ভিজিট ভিসা কাভার লেটার রেডি করে দিবেন। এখানে আপনি লিখতে পারেন আপনি ভার্জিন আইল্যান্ড কেন যেতে চান, এবং আপনি 10 দিন থাকবেন ওখানে, কি কি আপনি দেখবেন, একটু বিস্তারিত বর্ণনা দিয়ে দিবেন। তারপর আপনি যদি আমি লিস্টগুলো প্রথমে বলে দিলাম, সেই লিস্টগুলো তুলে ধরবেন যে আমার এই ডকুমেন্টগুলো আপনার রয়েছে। তারপর আপনি সাথে করে আপনার একটা মিনিমাম $1,500 থেকে $2,000 নিতে চেষ্টা করবেন, তাহলে আপনার কোনো রিস্ক নেই। আশা করি $1,000 নিলে হয়, সবচেয়ে ভালো $1,500 থেকে $2,000 মধ্যে রাখলে আপনি সেফ থাকবেন সব সময়, সব দেশেই। তারপর আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন, ব্যাংকে বলে দিবেন যে আপনাকে যেন টাকা ডলারে দেয় ব্যাংক স্টেটমেন্টটা, তাহলে আপনি সবচেয়ে সুবিধা পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো, আপনাদের আগে বলে দিলাম, ব্যবসায়ী হলো ট্রেড লাইসেন্স নিয়ে দিবেন। এটা আপনার যেখানে ব্যবসা করেন সেই দোকানের ছবি সহ রেখে দিবেন, তাহলে কাজে লাগবে আপনার। আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন, সেগুলোর ছবি ভিডিও করে রাখবেন, এগুলো আপনার কাজে লাগবে। তো এই মোটামুটি ডকুমেন্ট বলে। আর যারা চাকরিজীবী হন সরকারি বেসরকারি, তো তারা কিন্তু আপনার অবশ্যই এনওসি পেপার নিয়ে নেবেন, এগুলো কিন্তু অবশ্যই ভ্রমণ বিষয়ে জরুরি। তারপর আপনি একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে নিয়ে যাবেন, এটা আপনার কাজে লাগবে। তো আপনি সেটি কিভাবে রেডি করবেন? তো আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগবে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারেন। তো তথ্যগুলো সাজাবেন কিভাবে? তো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করবেন। তারপর আপনি লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন, আপনার পাসপোর্টের ছবি অ্যাড করে দিবেন, কাজের অভিজ্ঞতা দিবেন, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করে দিবেন। আর আপনার যে হবি রয়েছে ট্রাভেলিং, সেটি আপনি উল্লেখ করে দিবেন। তো আপনার সব ডকুমেন্ট রেডি করা হয়ে গেল। এখন যদি আপনি বিমান টিকিট কেটে, আর অবশ্যই আপনি ইউকে ট্রানজিট ভিসা নিয়ে যাবেন, তাহলে আপনাকে ভার্জিন আইল্যান্ডে যেতে পারবেন।
আমি আগেই বলেছিলাম ব্রিটিশ বা ভার্জিন আইল্যান্ডের পাসপোর্ট কিন্তু খুব দামি, সহজে পাওয়া যায়, আপনি বিয়ে করে পেতে পারেন, অথবা আপনি ওখানে কাজ করলে রেসিডেন্ট কয়েক বছর থাকলে পেতে পারেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। আর আমরা রেগুলার ভিডিও চেষ্টা করি আপনাদের জন্য। আর আপনি আপডেট থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আর যদি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও সবার কল রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে আর কিছু জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। আর আপনারা আমাকে বেশি ভালোবাসেন, তো আরো ভালোবাসতে চান অবশ্যই বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।